আগের পর্বতে আমি আপনাদের দেখিয়েছি আপনারা কলকাতা থেকে বা বাঁকুড়া থেকে খুব কম পয়সায় এবং খুব কম সময়ের মধ্যে কি করে আপনারা শুশুনিয়া পাহাড় আসবেন। আপনারা যদি সেই ভিডিও এখনও অবধি না দেখে থাকেন, আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দিলাম, অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নেবেন। এবং আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শুশুনিয়া পাহাড়ের কাছে অবস্থিত পটুয়াদের গ্রাম ভরতপুরেরও কথা, সেখানকার মানুষদের দৈনন্দিন জীবনযাপনের কথা। সেই ভিডিও আমি দিয়ে দিলাম এই ভিডিও ডেসক্রিপশান বক্সে। বাস আপনাদের নামিয়ে দেবে শুশুনিয়া পাহাড় থেকে 500 মিটার দূরে। আপনারা একদম সেখান থেকে সোজা পথ ধরে সামনের দিকে চলে আসবেন। এখানে বেশিরভাগ সময় পায়ে হেঁটেই আসতে হয়, কিন্তু আপনারা যদি বেশি জন থাকেন সংখ্যায় 5 থেকে 6 জন, আপনারা অবশ্যই টোটো রিজার্ভ করে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় না টোটো করে যাওয়ার দরকার হবে। আপনারা সোজা 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন একদম শুশুনিয়া পাহাড়। চলুন আমি যাচ্ছি যে পথ ধরে, আপনারাও সেই পথ ধরেই আসবেন। আমি ভিডিওটি যখন করেছিলাম তখন ছিল গরমকাল, স্বভাবতই তখন ট্যুরিস্টের সংখ্যা ছিল অনেক কম, সেই জন্যে আপনারা অনেক ফাঁকা ফাঁকা দেখছেন। আপনারা যখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে আসবেন তখন এখানে ট্যুরিস্ট প্রচুর পরিমাণে থাকবে, এবং এই যে দোকানগুলো আপনারা বন্ধ দেখছেন, এই দোকানগুলো সবগুলোই খোলা থাকবে। তখন তখন এখানে একরকম মেলা বসে একদম শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। শুশুনিয়াতে যেমন পটের শিল্প বিখ্যাত, তেমন আর এক বিখ্যাত শিল্প হলো শুশুনিয়া পাহাড়ের পাথর দিয়ে ছেনিয়ে হাতুড়ি দিয়ে তৈরি এই মূর্তি। আপনারা শুশুনিয়া এলে অবশ্যই এখানকার মানুষদের থেকে কিনতে পারেন এই সুন্দর সুন্দর মূর্তিগুলো। এই মূর্তিগুলো আপনাদের নিয়ে গেলে সারা জীবন হয়তো রয়ে যাবে। সবগুলোই হচ্ছে এক রকমের একটি মাত্র পাথর দিয়ে তৈরি। অনেক ডাস্ট পাথরেরও মূর্তি পাওয়া যায় এখানে কম দামি। আপনারা কেনার সময় অবশ্যই জেনে নেবেন সেগুলো ডাস্ট পাথর না একটি পাথর দিয়ে তৈরি। আমার নাম হচ্ছে তারকনাথ রায়, ডাকনাম বাবলু বলেই চিনি। আমি পাথরের শিল্পী, বিভিন্ন ধরনের পাথরের কাজ করি এবং আমার দোকান এটা। এখানে যে সমস্ত জিনিস তৈরি আছে সেগুলো মূর্তির ক্ষেত্রে সবগুলোই আমার, বাকি কিছু মেশিনেরও জিনিসপত্র আছে, সেগুলো আমাদের গ্রামেই প্রোডাক্ট হয়। আর আমি মূলত পাথরেরই কাজ করি। এগুলো কি সব শুশুনিয়ারই পাথর? না, আগে শুশুনিয়া পাথরেরই কাজ হতো, বর্তমানে এখন শুশুনিয়া পাথর বন্ধ হয়ে গেছে। তার কারণে আমাদের কাছ থেকে ওই উড়িষ্যার কেওনঝোড় থেকে আসে, গোয়ার থেকে আসে, রাজস্থান থেকে আসে কিছু কিছু পাথর সাপ্লাই, সেগুলোর আর পাথর কেটে বানানো এখানেই হয়? হ্যাঁ, আমি নিজে তৈরি করে এখানেই বানাই। মেশিনে হয় না হাতে? না, হাতে, আমাদের টোটালি হাতে। মানে এই যে বানানো আছে, আপনি দেখলে বুঝতে পারবেন এটা বজরংবালি হচ্ছে। আর এই যন্ত্রপাতি বলতে এই যে এই দেখুন, এটা নন্দী হবে, দেখুন দেখলে বুঝতে পারবেন। এই যে এটা নন্দী হবে, এখন তো বানানো নেই। যন্ত্রপাতি বলতে এখানে সব যা এইসবই যন্ত্রপাতি। আমার কিছু জিনিস দেখান যেগুলো মানে ওখানে কি লক্ষ্মী গোপাল যেগুলো কালী ঠাকুরের মূর্তি আছে, ওই কালী ঠাকুর মূর্তি দেখান। কালী ঠাকুরের মূর্তিটা কেমন দাম আছে একটু বলবেন? ওইটা অনেকটাই বড়, তো প্রায় আপনার 7,000 টাকার মতো দাম আছে। এগুলা শিব ঠাকুরের মূর্তিটা? শিব ঠাকুর এটাও প্রায় 4,000 টাকার মতো দাম আছে।
হনুমানগুলো আপনার প্রায় 8,000, 12,000, 7,000 এরকম দাম আছে বড়র ক্ষেত্রে। আর এগুলো 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 ছোট, এগুলো উড়িষ্যার বাইরের পাথর। এই পাথরটা কাছে এবং এটাও দেখুন নন্দী হবে, আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে একদম ফিনিশিংটা হয়ে গেছে, রাফ ফিনিশিং। এই যে পাথর বাটিগুলো আছে, পাথর বাটিগুলো কেমন দাম আছে? এগুলো অল্প দামের মধ্যে, এগুলো অ্যাকচুয়ালি পাথর কেটে নয়, এগুলো হচ্ছে গুঁড়ো পাথর পেস্ট করে করা হয়। এগুলো হচ্ছে টোটালি পাথর কেটে বানানো। পাথর কেটে বানানো। আর যেটা শুশুনিয়ার যে থালাগুলো আছে, এইগুলো কি, এগুলো কিসের তো? এগুলো পাথর, এগুলো গুঁড়ো পাথর পেস্ট করেই। এগুলো কেমন দাম আছে? এগুলো ওই 100 টাকা, 50 টাকা, 70 টাকা, খুব বাজেটের মধ্যে নেই। আর এই কিন্তু পাথরের কেটে যেগুলো আছে সেগুলো বাজেট আছে। এই যে এত ছোট বাটি 70, 80, 100 টাকা করে দাম আছে। আর এই পাথরের বাটি হচ্ছে 10 টাকা দাম আছে। দুটোর মধ্যে তফাৎ আছে অনেক তো ভাই। আর এই শিব ঠাকুরের মূর্তিটা কেমন দাম আছে? ওটা 600 টাকার মতো দাম আছে। ওই যে ওটা প্রায় 25,000 টাকার মতো দাম আছে। এইটা কেনা নাই, রাজস্থানের গ্রানাইট। এটা রাজস্থানের গ্রানাইট। আর নন্দী ভেঙ্গিটা? ওটা আমাদের লোকাল টাকা। 1,000 মতো দাম। এটা কিসের তৈরি? এই এটা টোন ডাস্টেরই তো, পাথরের না। পাথরের না, ওগুলো পাথরের তৈরি। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে তারকনাথ রায়, ডাক নাম বাবলু বলেছেন। আপনার ফোন নাম্বারটা? 94 74 450 372। যারা কলকাতা থেকে কিনতে আসতে পারবে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ অবশ্যই। তাহলে একটা কার্ড দিয়ে আপনি ই করতে পারেন। আপনার কার্ড দিন। শুশুনিয়া পাহাড়ের প্রধান আকর্ষণের মধ্যে অন্যতম আকর্ষণ হলো এই ঝর্ণা। এই মালভূমি প্রধান এলাকা থেকেও এত সুন্দর ঝর্ণা, জল কোথার থেকে আসছে কেউ জানে না। এর আসল উৎপত্তি স্থলও কেউ জানে না। অনর্গল জল বয়ে চলেছে এখান থেকে বর্ষের পর বর্ষ। সোজা সিঁড়িটি চলে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের দিকে। আপনারা শুশুনিয়া পাহাড় গেলে ট্রেকিং করে এই রাস্তা বরাবর যেতে পারেন। এখানে বরং ভালো লাগবে, টাইমটা ভালো কাটবে। এই আশ্রমটার নাম হলো লোকনাথ ব্রহ্মচারী আশ্রম এবং এখানে পুরো শুশুনিয়া পাহাড়ের পাদদেশ বরাবর অনেক মন্দির রয়েছে। শিব ঠাকুরের মন্দির থেকে আরম্ভ করে মনসা দেবীর মন্দির এবং অনেক মন্দির। আপনারা যখন শুশুনিয়া পাহাড় আসবেন এই জায়গাটা অবশ্যই ভালো করে ঘুরে দেখতে পারেন। এবং আপনারা যারা ট্রেকিংয়ের জন্য আসবেন চেষ্টা করবেন, শুশুনিয়া পাহাড়ের উপরে তেমন কোনো ভালো রাস্তা নেই, তাই যারা বেশি বয়স্ক হবেন বা বাচ্চারা হবেন তারা ট্রেকিং অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনারা যদি 2 থেকে 3 দিনের ছুটি কাটানোর জন্যে শুশুনিয়া আসেন এবং আপনারা থাকার জন্যে একদম পাহাড়ের কোলকে বেছে নেন, তাহলে আপনাদের জন্য অন্যতম সেরা ঠিকানা হলো
বনপলাশী গেস্ট হাউস ও রেস্টুরেন্ট। আপনারা এখানে থাকা খাওয়া দুটোই পাবেন। এখানে কি করে আসবেন তার কথা আমি আগেই জানিয়েছি, একদম শুশুনিয়া পাহাড়ের কাছেই অবস্থিত এটি। এখানে আপনারা কিভাবে থাকবেন বা এখানে থাকার জন্যে কিভাবে আপনারা যোগাযোগ করবেন তা শুনে নেব এখানকার ম্যানেজারের থেকে। চলুন আমরা যাই তার কাছে। এটার নাম হচ্ছে বনপলাশী গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এর প্রতিটা মানে এটা পুরোটা হচ্ছে ফুল এসি রুম, 1600 টাকা করে ডবল বেড এসি রুম এটা এই জায়গাতে। আর চেক ইন চেক আউটের টাইম হচ্ছে আপনার 9টা 10টা। মোবাইল নাম্বার হচ্ছে আপনার 8597676756। আর এখানে কি নন এসি রুমও আছে? নন এসি আমাদের বাইরে দুখানা আরও লজ আছে রোড সাইডে। তার দাম? তার রেট হচ্ছে আপনার 700 টাকা 800 টাকা ডবল বেড। আচ্ছা, আর ফোন করার জন্য কি বাই এই কন্ট্যাক্ট? নাম্বারে যেটা বললাম এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিওটি আসতে চলেছে শুশুনিয়া পাহাড়ের পাথর দিয়ে তৈরি সুবিশাল মূর্তি নিয়ে, এবং আমি আপনাদের নিয়ে যাব সেই সমস্ত মানুষদের কাছে যারা এইসব বানায়। এই রকম সুন্দর ভিডিও দেখতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।